আপনারা সবাই কেমন আছেন প্রিয় জয়পুরহাটবাসী? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যখন আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হয়, কার খেলা হয়? আর্জেন্টিনার ব্রাজিলে যখন খেলা হয় তখন দেখবেন যে নেইমার জুনিয়র যখন একটা গোল করে, কি করে? কোন রকম একটা গোল করে দিয়েছে, 90 মিনিটে একটা গোল করেছে। তো তখন গোল বলে এমন করে দর্শকেরা চিৎকার দিয়ে ওঠে, একদম 5 কিলোমিটার দূর থেকে শোনা যায়, আছে না নাই? আবার যদি মেসি একটা গোল করেছে, তার সমর্থকেরা এমন করে গোল বলে চিৎকার করে ওঠে, অনেক দূর থেকে শোনা যায়। তো যদি গোল বলে চিৎকার করা যায়, বা যদি কোহলি বা আমরা যারা ক্রিকেট খেলে আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান যাকেই বলে না কেন, যদি একটা 6 মেরে দেয়, 6 বলে চিৎকার করে ওঠে, 4 বলে চিৎকার করে ওঠে, তো 6, 4 বা গোল বললে ফেরেশতারা 100টা আমলনামায় সওয়াব লিখে দেয় নাকি? কথা বলে না, লিখে দেয়? লিখে দেয় না। কিন্তু আপনি যদি জবান ছেড়ে দিয়ে আল্লাহর নামটি প্রাণ ভরে নিতে পারেন, আল্লাহ পাকের রহমত আর বরকত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো প্রিয় জয়পুরহাটের আমার প্রিয় কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে মহান রব আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, এবং এত সুন্দর একটি আয়োজনে এসে কিছু কোরআন হাদিস থেকে আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনাকে শুধুমাত্র মানুষদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র জিনদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয় নবী গো, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি রব্বুল আলামিন সব কিছুর জন্য আপনাকে রহমত করে বরকত করে না বা আমাকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আমরা এই পৃথিবীতে যা কিছু দেখতে পাই আর যা কিছু দেখতে পাই না, 7টা আসমান এবং 7টা জমিনের মধ্যে আমরা 1% তো দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 7টা আসমান আর 7টা জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর জন্য আমার হাবিবকে, আমার রাসূলকে আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান সৃষ্টি করলেন। এই 7টা আসমান একটা থেকে আরেকটা কত বড়, ভালো করে লক্ষ্য করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান সৃষ্টি করলেন। এই 7টা আসমানের মধ্যে প্রথম আসমানের তুলনায় আল্লাহর দ্বিতীয় আসমান কত বড়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনে নাও, আমার হাতের মধ্যে জাংটিটা দেখতে পাও, এই জাংটিটা যদি আমি সাহারা মরুভূমির মধ্যে ফেলে দেই, আমার এই আংটিটা সাহারা মরুভূমির তুলনায় যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমান তত ছোট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আমার হাতের আংটি যদি আমি সাহারা মরুভূমির মধ্যে ফেলে দিই, আমার আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড়, আল্লাহর প্রথম আসমানের তুলনায় আল্লাহর দ্বিতীয় আসমান তত বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান বড়, তৃতীয় আসমানের তুলনায় আল্লাহর চতুর্থ আসমান বড়। এমন করে 7টা আসমান আল্লাহ সৃষ্টি করলেন। ও কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন করে 7টা জমিন সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 7টা আসমানের মধ্যে আর 7টা জমিনের মধ্যে আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর জন্য আমি আল্লাহ রহমত করে, আমি আল্লাহ বরকত করে এই পৃথিবীর মাঝে আমি আল্লাহ প্রেরণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার হাবিবকে, আমার রাসূলকে
আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেছেন, আলাম বলেন নাই, আল্লাহ পাক আলামিন বলেছেন। এটা দুই বচন বা বহু বচন। আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবকিছুর জন্য আমার রাসূল হলেন, আমার রাসূলুল্লাহ হলেন তোমাদের জন্য, এবং যা কিছু আছে সবকিছুর জন্য আমি আল্লাহ রহমত করি, আমি আল্লাহ বরকত করি, আমি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পেয়ে ও নবীর উম্মতেরা আপনারা খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? দেখেন আমার রাসূল, আপনার রাসূল কেমন রহমত করে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ও কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, আমার রাসূল আমাদের জন্য কেমন রহমত। ওই মসজিদে নববীতে যে রওজায় শুয়ে শুয়ে আমার নবীজি আমার আপনার জন্য ইয়া উম্মতি বলে আমার রাসূল এখনো পর্যন্ত উম্মতের জন্য কান্না করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যেদিন কিয়ামত সংঘটিত করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সিংহায় ফুঁক দেওয়ার কথা বলবেন, ফাইদা জাতিস সাখা, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালা, একটা ভূমিকম্প হবে, সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে, পৃথিবীটা কম্পন সৃষ্টি হবে, পাহাড় পর্বতগুলো ধসে ধসে পড়বে, পাহাড় পর্বতগুলো ধুলার মতো উঠতে থাকবে। আমার প্রিয় ভাইরা, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সমস্ত মানুষ ইন্তেকাল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সমস্ত বান্দা বান্দীদেরকে কবরের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন। ও নবীর উম্মতেরা ভালো করে লক্ষ্য করেন, আমার আপনার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী, একটু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সর্বপ্রথম ওই কবরের মধ্য থেকে, রওজার মধ্য থেকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আল্লাহ রাসূলকে ডাক দিবেন, ও প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি যখন উঠবেন রওজা থেকে, ওঠার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা থেকে, দাড়ি মোবারক গুলো থেকে ধুলাগুলো ছেড়ে ফেলবেন, আর জিব্রাইলকে জিজ্ঞেস করবেন, জিব্রাইল রে, আমার গুনাহগার উম্মতের কি খবর? স্ত্রীর কথা বলবেন না, আম্মা জান খাদিজার কথা বলবেন না, আম্মা জান আয়েশার কথা বলবেন না, আমার আপনার নবীজি বিশ্ব নবী নয়নের মণি ফাতিমার কথা বলবেন না। আল্লাহর নবীজিকে যখন কবর থেকে ওঠানো হবে, রওজা থেকে যখন ওঠানো হবে, মুসলমান ভাইরা, আমার আপনার নবীজি সর্বপ্রথম জিবরিলকে বলবেন, জিবরাইল রে, আমার গুনাহগার উম্মতের কি খবর? একটু আমারে বলো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিবরিলকে বলবে, ও ভাই জিবরাইল, আমার গুনাহগার উম্মতের কি খবর আমারে বলো। আমি স্ত্রীর কথা জানতে চাই না, আমার মেয়ের কথা জানতে চাই না, আমার সন্তানের কথা জানতে চাই না। আল্লাহ রাসূল ধুলাগুলো ঝাড়বেন আর বলবেন, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা। ও জিবরাইল, আগে এই কথাটা আমি রাসূলকে বলো। জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সর্বপ্রথম ব্যক্তি যাকে এই কবর থেকে সর্বপ্রথম জাগানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আহারে দুনিয়াতে যে ভাই ভাইয়ের বিপদ দেখলে দৌড় দিয়ে চলে যায়, জীবন বাজি রেখে ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ায়, এই ভাই সেদিন কিয়ামতের দিন ভাইকে দেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি, আশ্চর্য লাগে, মা সন্তানকে দেখে পলায়ন করবে। আমার প্রিয় ভাইরা, যে মা এই দুনিয়াতে সন্তানের যদি জ্বর হতো,
সন্তান যদি অসুস্থ থাকতো মায়ের চোখে ঘুম থাকতো না। সকাল দুপুর সন্ধ্যা মা বসে বসে খেদমত করত, রাত জেগে জেগে সন্তানের পাশে বসে থাকতো। সন্তানের কষ্টে মা ব্যথিত হয়ে যেত। এত কষ্ট করে যে মা লালন পালন করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, ওই কিয়ামতের দিন বলবে আমার মা আপনার মা, সন্তান বলে আমাদেরকে পরিচয় দিবে না। শুধু তাই নয়, ডেকে ডেকে বলবে, মার কাছে যখন সন্তান যাবে মা ডাক দিয়ে বলবে তুমি তো আমার সন্তান নও, কারণ হলো আমার দুনিয়াতে বিবাহ হয় নাই, আমার সন্তান কেমন করে আসবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন মা সন্তানের কোনো পরিচয় দিবে না ওই কঠিন দিনে আমার প্রিয় ভাইয়েরা। ওয়া আবিহি, বাবা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে যে সন্তানকে মেডিকেলে পড়ালো, বিসিএস ক্যাডার বানালো, অনার্স মাস্টার্স কমপ্লিট করালো, ছোট্টবেলা থেকে আদর যত্ন করে কাঁধে পিঠে কোলে পিঠে করে মানুষ করলো, ওই বাবা সন্তানের পরিচয় দিবে না। ওয়া সাহিবাতি, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। ওয়া বানিহি, সন্তান তার বাবা মায়ের পরিচয় দিবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন প্রত্যেকটা মানুষ নিজেকে নিজেই ব্যস্ত হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। মানুষগুলো পাগলের মতো, নেশাখোরের মতো চারিদিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের পাশে একটা চেয়ার দিবেন। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পাশে একটা চেয়ার দিয়ে বলবেন হাবিব গো, ও আমার বন্ধু, আপনি চেয়ারের মধ্যে বসে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর উম্মতেরা, আজকে নবীর সুন্নাহ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, জুব্বা ভালো লাগে না, আর আমার আপনার নবী যে আমার আপনার জন্য কেমন করে আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবে ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলবেন হাবিব গো, আপনি চেয়ারের মধ্যে বসে যান। আল্লাহ নবীজি দাঁড়াবেন চেয়ারের পাশে, আমার আপনার নবী বসবে না। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল না বসে ফুফিয়ে ফুফিয়ে কান্না করবে, চোখ দিয়ে দরদর করে পানিগুলো বেয়ে দাঁড়ি বরক ভিজে যাবে। আমার প্রিয় ভাইরা, ও জয়পুরহাটের প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি হাতুলের উপরে হাত দিয়ে দাঁড়ায় থাকবেন। নবীজি ওই চেয়ারের মধ্যে বসবে না। আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবেন হাবিব গো, আপনি কেন বসেন না? আপনি কেন কান্না করেন? আমি আল্লাহ বসার জন্য বললাম, আপনি বসে যান। আল্লাহ নবী আবারও বসবে না, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে, চোখ দিয়ে অজর নয়ন আমার রাসূল কান্না শুরু করবে। আল্লাহ নবীজি বসবে না। আল্লাহ পাক 3 বার ডাক দিয়ে বলবেন হাবিব গো, আপনি বসে যান। আমার নবীজি এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, আমি কেমন করে চেয়ারের মধ্যে বসবো রে আল্লাহ? আমার গুনাহগার উম্মত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে ইব্রাহিমের কাছে দৌড়ায়, মুসা আলাইহিস সালামের কাছে দৌড়ায়, ইব্রাহিমের কাছে দৌড়ায়, ইউনূসের কাছে দৌড়ায়। কেউ তো তাদেরকে সুপারিশ করে না, তারা নিজেরাই লজ্জিত। আল্লাহ রব্বুল আলামিন, আজকে যদি আমি বসে যাই চেয়ারের মধ্যে, আমি যদি চেয়ারের মধ্যে বসে যাই, আমার গুনাহগার উম্মতকে কে সুপারিশ করে করে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করায় দিবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ও রাসূলের উম্মত, একবারও কি চিন্তা হয় না যে রাসূল সম্মানের জায়গা পাবে, বসবে না? আল্লাহকে ডাক দিয়ে বলবে রব, আমি কেমন করে চেয়ারে বসে যাব? এই চেয়ারের মধ্যে যদি আমি বসে যাই, আমার গুনাহগার উম্মত তো জাহান্নামী হয়ে যাবে। তাদেরকে কে সুপারিশ করে করে আল্লাহ তোমার জান্নাতে নিয়ে যাবে? আয় রব, আমি চেয়ারে বসতে পারবো না, আমাকে তাড়াতাড়ি করে অনুমতি দাও, আমি আমার উম্মতকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলবে
রব্বুল আলামিন দুনিয়াতে তো তুমি সমস্ত নবী রাসূলকে একটা করে মুস্তাজাবুদ দাওয়াত দিয়েছিলা, একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলা। ওই দোয়া তোমার কাছে যখনই কোনো নবী রাসূল করেছে, তুমি আল্লাহ সব সময় সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করে নিয়েছিলা। আল্লাহ তাআলা তাইফের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, আমার চামড়া ফেটে রক্ত বের হয়ে গিয়েছে, আমাকে অজ্ঞান করে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা ওই তায়েফের ময়দানে সেই মুস্তাজাবু দাওমে করে নাই। আল্লাহ তাআলা উহুদের ময়দানে আমার দান মানুষ শহীদ হয়েছিল, লোহার হেলমেটটা মাথার মধ্যে ভেঙে গিয়েছিল, সেই দিন তো মুস্তাজাবু দাও করে নাই। শাবে আবি তালিবে 3 বছর আমাকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছিল। রব্বুল আলামিন সেই দিন মুস্তাজাবু দাও করি নাই। বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে 1000 কাফিরের বিরুদ্ধে জিহাদ করেছে, সেই দিন মুস্তাজাবু দাও করি নাই। কাফিরেরা আমি যখন নামাজের সিজদায় যেতাম, আমার মাথার উপরে উটের পচা গলা নারী ফুলেগুলো চাপিয়ে দেওয়া হতো, সেই দিনে তো মুস্তাজাবু দাও করে নাই। আল্লাহ তাআলা আমার পিঠের দিকে তাকায় দেখো রে আল্লাহ, রব্বুল আলামিন আমার পিঠের দিকে তাকায় দেখো, তোমার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, তোমার জমিনে তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে মারা হয়েছে। ওই পাথরের আঘাতগুলো বিশ্ব নবী আমার পিঠের মধ্যে দাগ হয়ে এখনো আছে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা আমি তোমার কাছে আজকে সেই মুস্তাজাবু দাও করতে চাই, আমি তোমার কাছে ওই দোয়াটা করতে চাই, আজকে আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দিয়া। আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, রাসূল গো আপনার মুস্তাজাবু দোয়া আমি কবুল করে নিলাম। জান গো নবীজি জান, আপনার গুনাহগার উম্মতকে মাফ করে দিলাম, আপনার গুনাহগার উম্মতকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আমার নবীজি খুশি হয়ে যাবেন। সমস্ত গুনাহগার উম্মত যারা ছিল, যারা ঈমানদার, ও প্রিয় ভাইরা, যারা নামাজ পড়েছে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এত লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমন করে আপনার গুনাহগার আপনার উম্মতদেরকে চিনবেন? আল্লাহর নবী বললেন, ও আয়েশা একটা মাঠের মধ্যে যদি একটা ঘোড়ার পাল থাকে আর একটা ঘোড়ার মাথার উপরে যদি সাদা চুল থাকে, সাদা থাকে, বলো তো আয়েশা রে বলো, তাহলে কি আমি ওই ঘোড়াকে সহজে বের করতে পারবো কিনা? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ ওই ঘোড়া কি খুব সহজেই বেছে বের করা যাবে? আল্লাহ রাসূল বললেন, আমার যে উম্মতেরা নামাজ পড়েছে, ওযু যখন করেছে, ওই ওযু করার জন্য তাদের ওযুর স্থান থেকে নূর চমকাইতে থাকবে। নামাজের সিজদা দিয়েছে, ওই সিজদা দেওয়া জায়গা থেকে আমার উম্মত যারা নামাজ পড়েছে, ওই সিজদা দেওয়া জায়গা থেকে নূর চমকাইতে থাকবে। আমি বুঝতে পারবো এটা আমার উম্মত ছিল। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূর দেখে দেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।